সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এনসিপি নেতাকর্মীদের কঠিন গণধুলায় তাদের দুর্দিন শুরু। সন্ধ্যার পরেই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলামকে কঠিন গণপিটুনি। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। আব্দুল হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় জামাতের নিন্দা। সরকারে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম বললেন আমির হামজা। বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনা পয়সায় সেবা দেব বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি। ৬টি আসন টার্গেট বড়, এনসিপির সামনে কি অপেক্ষা করছে? নাসিরউদ্দিন পাটোয়ারির গ্রেপ্তারের বিষয়ে যা জানা গেল। সর্বশেষ জানবেন, দেশের জনগণ এনসিপির উপর ক্ষিপ্ত হয়ে গেছে। এনসিপির নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে গণধুলাই দিচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৬টি আসন টার্গেট বড়, এনসিপির সামনে কি অপেক্ষা করছে? রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন একটি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির জন্য। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি গঠন করেন, তখন ৩০-এর কোঠায় থাকা রুহুল আমিন মনে করেন অবশেষে তিনি এমন একটি দল পেয়েছেন যাকে ভোট দিতে পারেন এবং নিজের দল বলতে পারেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নেতারা ব্যাপক জনসমর্থন ও উজ্জ্বল নির্বাচনী সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের ইঙ্গিতও দেন। কিন্তু বাস্তবতা দ্রুত সামনে আসে। আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দলটি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ার মতো তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেননি। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যায় দলটির সমর্থন এক অঙ্কের নিচু পর্যায়ে ঘোরাফেরা করছে। অবশেষে এনসিপি জামাত ইসলামীর বাংলাদেশের সঙ্গে জোট বাঁধে জুনিয়র অংশীদার হিসেবে। তারা ৩০০ আসনের মধ্যে মাত্র ৩০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পায় ৬টিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট পায় ২১২ আসনে জয়ী হয়ে ভূমিধস বিজয় পায়, আর জামাত নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন। তবে নবপ্রতিষ্ঠিত দলের এই বিজয় রুহুল আমিনের আশায় ভাটা ফেলেনি। তিনি বাংলাদেশের পশ্চিমাঞ্চল কুষ্টিয়া থেকে আল জাজিরাকে বলেন, নতুন দল হিসেবে আমরা ভালো করেছি, এটা কেবল শুরু। আগামী কয়েকটি নির্বাচনী চক্রে এনসিপি বড় শক্তি হয়ে উঠবে। ২০২৪ সালের অভ্যুত্থানে যেসব এনসিপি নেতা সামনে ছিলেন তাদের কয়েকজন এখন সংসদ সদস্য। সমর্থকদের কাছে ৬টি আসন একটি নবীন দলের জন্য অপ্রত্যাশিত সাফল্য। সমালোচকদের মতে এটি প্রমাণ করে যে প্রতিবাদ আন্দোলন থেকে আনুষ্ঠানিক রাজনীতিতে রূপান্তরের পথে কাঠামোতে সীমাবদ্ধতা রয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনি ফলাফলকে উৎসাহবর্ধক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাত্র ১১ মাস বয়সী একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল। অবশ্যই আরও ভালো হতে পারত, আমরা বেশি আশা করেছিলাম, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়মের কারণে তারা আরও ২-৩টি আসন হারাতে পারে। যদিও প্রমাণ চাইলে তিনি বলেন, দল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই আপত্তি জানিয়েছে। তিনি স্বীকার করেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে আপোষ করতে হয়েছে। প্রথমে আমরা এককভাবে লড়তে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কাঠামো বিবেচনায় প্রতিনিধিত্ব ও টিকে থাকার জন্য জোটে যেতে হয়েছে। এ জোটই এখন এনসিপির ভবিষ্যতের সবচেয়ে বড় টানাপোড়েন। বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনা পয়সায় সেবা দেব বললেন হাসনাত। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছেন। নির্বাচনে একটি পয়সাও আমি খরচ করি নাই। এখন জনগণকে বিনা পয়সায় সেবা দেব। আমার এলাকার বাসিন্দাদের কোথাও মৌলিক সেবা পেতে হয়রানি হতে দেব না। মানুষ আমার কাছে প্রত্যাশা করেন, আমি তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে কাজ করব। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাকিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। হাসনাত বলেন, মাটি খেকোরা মাটি কাটার আগে পুলিশকে জানায়, আমরা এই সময় থেকে ওই সময় পর্যন্ত মাটি কাটব। এসিল্যান্ড ইউএনও স্পষ্টে যেতে যেতে পুলিশ আবার তাদের সচেতন করে দেয়। তখন স্পটে গিয়ে কাউকে পাওয়া যায় না। তাদের যদি ১ লাখ ২ লাখ টাকা জরিমানাও করা হয়, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। এই খরচটা তাদের গায়ে লাগে না। আমি বলবো, সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে। এতে থানা পুলিশের কিছু সদস্য জড়িত আছে।
আছে। তিনি বলেন, আমি গতকাল রাতে গোমতী নদীর বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি। আমি যাওয়ার খবর তারা আগেই পেয়ে যায়। কাল কেউ মাটি কাটার সাহস করেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, দেবিদ্বারে যে 5টি স্পট থেকে মাটি কাটা হয়, ওই 5টি স্পটের মধ্যে একটি স্পটেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। যদি এক কোদাল মাটি কাটা হয় সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, না হলে আমি ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন বলেই তারা মাটি কাটার সুযোগ পাচ্ছে। আমি মনে করি পুলিশের ভূমিকা এখানে খুবই জরুরি। আপনারা প্রয়োজনীয় দৃশ্যমান ব্যবস্থা নেবেন। দেবিদ্বার নিউ মার্কেট বাজারে স্থানান্তরের বিষয় হাসনাত বলেন, রাস্তার পাশে রোড ডিভাইডারের মধ্যে দোকানপাট বসানো হয়, এতে সড়কের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তাদের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি বলবো আজ থেকেই আপনারা দেবিদ্বার পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করেন। আমি ব্যবসায়ীদের ওখানে যেতে আইনগতভাবে বাধ্য করব। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারকে সুন্দর করব। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার 25শে ফেব্রুয়ারি বিকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, 24শে জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। সরকারে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম বললেন আমির হামজা। কুষ্টিয়া 3 সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধী দল আছি, তাই অ্যাকশনটা 100% নেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া পৌরবাসী নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি মুফতি আমির হামজা। বুধবার 25শে ফেব্রুয়ারি বেলা 11টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমির হামজা বলেন, আমাদের কিছু বন্ধুরা ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এইটার জন্য আমরা পেরে উঠতেছি না, তবে বাধা এলেও আমরা মানব না। কুষ্টিয়ায় পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে, এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা খুব দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেব। কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ বিস্তারিত প্রতিবেদন। আসলে আমাদের দেশে কি ঘটতেছে, কি ঘটতে চলেছে, আমাদের দেশের 18 কোটি জনগণের অন্তরালে কি ঘটানো হচ্ছে। দর্শক, এই সম্পর্কে আপনারা যদি কিছু বুঝে থাকেন আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, সময় 72 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।